কাজেই অগ্নি আত্মার প্রতীক বলা হলো, যে সর্বত্র বিরাজমান, কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতেই সে রূপ ধারণ করে। অগ্নিকে আত্মার প্রতীক রূপে মানার আরো একটি কারণ হলো যে আগুন সব সময় ঊর্ধ্বমুখী। জ্বলন্ত কাঠকে নিচের দিকে ধরার চেষ্টা করে দেখো, আগুন সব সময় ওপরের দিকে যাবে। আবার দেখো, একটা আগুনের ফুলকি একটা গোটা জঙ্গলকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা মোমবাতি থেকে তুমি 1000টা মোমবাতি জ্বালিয়ে নিতে পারবে, অথচ মূল মোমবাতির আলো একটুও কমবে না, সে একইভাবে জ্বলতে থাকবে। আত্মার এর থেকে ভালো প্রতীক আর কি হতে পারে? অগ্নি যখন ধ্বংস করে তখন সব কিছু জ্বালিয়ে ছাই করে দেয়, মাটিতে মিলিয়ে দেয়। প্রেম ও করুণার পবিত্র অগ্নি সকল স্বার্থকে ভস্মীভূত করে দেয়। সন্ন্যাসীরা নিজেদের শরীরে বিভূতি লাগান, এটা বোঝানোর জন্য যে তারা সকল বন্ধন থেকে মুক্ত। যে আগুনকে দেখা যায় কেবল তাই অগ্নি নয়, সকল প্রকার দহনই হলো অগ্নি। এমনকি অপচয় ও উপচয় প্রক্রিয়া যা আমাদের দেহকে পুষ্টি দিয়ে বাঁচিয়ে রাখে তাকে বলা হয় পাচন অগ্নি। সেই রকমই আছে কামনার অগ্নি, তা সে ঊর্ধ্বমুখী হোক কি অধোমুখী। যদি তোমাদের আগের কোনো প্রেমিকা থাকে তাহলে তোমরা তাকে কি বলো? বলো না ওল্ড ফ্লেম? কেউ পুরনো জল বা পুরনো বাতাস কিন্তু বলে না, কারণ ভালোবাসা, কামনা, প্রেরণা এসবই এক ধরনের আগুন, কল্পনাও এক ধরনের আগুন। তাই যুগ যুগ ধরে অগ্নির পুজো হয়ে আসছে। আমাদের মতো নাথপন্থীদের কাছে অগ্নি আমাদের সত্তার একটা অংশ। আমরা ধুনি জ্বালাই আর ঘন্টার পর ঘন্টা সেই আগুনের শিখার দিকে তাকিয়ে বসে থাকি। দেখতে দেখতে অগ্নি আমাদের বন্ধু ও রক্ষক হয়ে যায়। আমাদের মন অগ্নিশিখার সাথে একাত্ম হয়ে যায় আর আমরা এক হয়ে যাই। বিশ্বাস করো, সমস্ত প্রকৃতির মতো অগ্নিরও নিজস্ব একটা মন আছে। আমাদের মন আগুনের দেবতা অগ্নির সাথে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িত যে ওই অগ্নিশিখা আমাদের যে কোনো মনস্কামনা পূর্ণ করতে পারে। তাই আমাদের অন্তরের অগ্নি কুণ্ডলিনী, যা আসলে এই সর্বব্যাপী দহন শক্তির অংশ, বহির অগ্নির সাথে নিজেকে একাত্ম করে ধুনির আগুনের রূপে নিজেকে প্রকাশিত করে। এর থেকে স্ফুলিঙ্গ বের হয়ে এসে সহস্রদল পদ্মতে পৌঁছায় এবং মানুষ ও ভগবান এক হয়ে যায়। তখন চেতনার বিস্তৃত ক্ষেত্রের সাথে নিজেকে যুক্ত করা যায়, তাকে ধরা যায়, দুঃখ লুপ্ত হয়ে যায়। ভালো করে দেখো,